যাদের কমার্শিয়াল গাড়ি রয়েছে সেই কমার্শিয়াল গাড়িগুলো কিন্তু যাদের ট্যাক্স বাকি রয়েছে, অর্থাৎ 3 বছর, 5 বছর এবং 10 বছর পুরনো যাদের ট্যাক্স বাকি রয়েছে, সরকার কিন্তু তাদেরকে কিন্তু 15 থেকে 30 এবং 40% ছাড়ের বিশেষ কিন্তু সুযোগ দিয়েছে। অর্থাৎ তাদেরকে কিন্তু ছাড় দিয়ে তাদেরকে ট্যাক্সের টাকাটা পেমেন্ট করতে হবে। এবং ট্যাক্সের টাকাটা কিভাবে পেমেন্ট করবেন এবং 15, 30, 40% যে ছাড়ের ব্যবস্থা করেছে সরকার, তো কিভাবে আপনারা পেমেন্টটা করবেন। তো পেমেন্টটা করার জন্য অনলাইন থেকে আপনাদেরকে যে প্রসেসটা করতে হবে সেই প্রসেস কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আবার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো শুরু করা যাক কিভাবে আপনারা এই যে ট্যাক্সের যে ছাড়, সেই ছাড় দিয়ে কিভাবে আপনারা ট্যাক্সের অ্যামাউন্টটা পেমেন্ট করবেন। ট্যাক্সে কিন্তু ছাড় দেওয়া চালু হয়ে গেছে, তো যাদের পুরাতন ট্যাক্স বাকি রয়েছে তারা কিভাবে এই ট্যাক্সের ছাড় দিয়ে পেমেন্ট করবেন। তো পেমেন্ট করার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে বাহন ট্যাক্স। এই বাহন ট্যাক্স লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে অপশন রয়েছে বাহন 4.0 পরিবহন সেবা, এই যে অপশনটা রয়েছে এই অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে পরিবহন সেবার যে ওয়েবসাইট বাহন 4.0 সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার অপশনে ক্লিক করার পরে এই ভেহিকেল নাম্বার অর্থাৎ আপনার যে গাড়ির নাম্বারটা রয়েছে সেই গাড়ির নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। গাড়ির নাম্বার এখানে টাইপ করার পরে আপনাদেরকে এখানে যে টিকমার্ক রয়েছে সেই টিকমার্কটা দিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে একটা ডিক্লারেশন রয়েছে, এই ডিক্লারেশনে টিকমার্ক দেওয়ার পরে প্রসিস্ট অপশনে গিয়ে একবার ক্লিক করতে হবে। এই যে প্রসিস্ট অপশনটা রয়েছে প্রসিস্ট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে নতুন কিন্তু একটা পেজ কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে যে পে ইওর ট্যাক্স এই যে অপশনটা রয়েছে এই অপশনে গিয়ে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইনফো চলে আসবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মোটর যান কর আইনের পুনর্বিন্যাস করে বাণিজ্যিক যানবাহনের এককালীন কর প্রদানে 15, 30 এবং 40% ছাড়ের বিশেষ সুবিধা দিয়েছে, তা গ্রহণ করুন। যথাক্রমে 3, 5, 10 বছরের অগ্রিম কর প্রদান করে এই বিশেষ সুযোগের সদ্ব্যবহার করুন। যাদের 3 বছর, 5 বছর এবং 10 বছর যাদের ট্যাক্সের টাকা বাকি রয়েছে তাদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে 15, 30 এবং 40% ছাড়ের বিশেষ সুবিধা দিয়েছে এবং সেই সুযোগ তাদেরকে গ্রহণ করার জন্য তাদেরকে বলা হচ্ছে। অর্থাৎ তারা যেন তাদের ট্যাক্সের যে টাকাটা বাকি রয়েছে সেই ট্যাক্সের টাকাটা যাতে পেমেন্ট করতে পারে। অর্থাৎ এখানে 15 থেকে 30 এবং 40% ছাড়ের বিশেষ সুবিধা দিয়েছে, তা তাদেরকে পেমেন্ট করার জন্য এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো ওকে এই যে অপশান রয়েছে ওকে অপশানে গিয়ে একবার ক্লিক করে দিতে। ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে কিন্তু আপনাদের চেসিস নাম্বার অর্থাৎ লাস্টের যে আপনাদের ব্লুবুকে কিন্তু আপনাদের যে ব্লুবুক রয়েছে সেই ব্লুবুকে চেসিস নাম্বারের যে লাস্টের 5টা সংখ্যা সেই সংখ্যা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর আপনাদেরকে ভেরিফাই ডিটেলস এই অপশানে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর সাবমিট অপশানে গিয়ে একবার ক্লিক করতে হবে। তো এখানে আপনি কত তারিখে ট্যাক্সের টাকা পেমেন্ট করেছিলেন এবং কত টাকা পেমেন্ট করেছিলেন সেই ডিটেলস কিন্তু শো হবে। তারপরে আপনার এখানে ট্যাক্সের ডিটেলস, এখানে আপনাদেরকে এমবি ট্যাক্স, এখানে আপনাদেরকে ট্যাক্সের যে মোডগুলো রয়েছে সেগুলো কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। অ্যাডিশনাল এমবি ট্যাক্স এটা কি কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। তারপরে স্পেশাল ফি কোয়ার্টারলি করতে হবে এবং স্পেশাল ট্যাক্স যেটা রয়েছে এই ট্যাক্স মোডগুলো কিন্তু আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে ট্যাক্স ফ্রম আপনার যে তারিখ থেকে যাদের ট্যাক্সের পেনাল্টি বা যাদের ট্যাক্সের অ্যামাউন্ট অনেক রয়েছে তাদের কিন্তু এখানে যে রিবেট অপশানটা রয়েছে রিবেট অপশানে কিন্তু সেই ছাড় দিয়ে কিন্তু এই রিবেটের অপশানে কিন্তু মাইনাস করে আপনাদেরকে এখানে ট্যাক্সের যে টোটাল অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টের ঘরে কিন্তু সেই ছাড় দেওয়ার পরে কিন্তু সেই টোটালে কিন্তু এগুলো শো হবে। এবং লাস্টের যে অপশানটা রয়েছে এখানে আপনাদের টোটাল পেয়েবল অ্যামাউন্ট যেটা রয়েছে এখানে কিন্তু ছাড় দিয়ে কিন্তু সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে শো হবে যে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ ছাড় দেওয়ার পরে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে আপনাদের লেখা থাকবে। তো এবার আপনাদেরকে ট্যাক্সের অ্যামাউন্টটা পেমেন্ট করার জন্য এই যে পেমেন্ট অপশানটা রয়েছে এই পেমেন্ট অপশানে গিয়ে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এরকমই কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে একটা টিক মার্ক দিতে হবে এবং কনফার্ম পেমেন্ট এই যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। তো কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করার পরে গ্রিপসে ক্লিক করতে হবে। তারপরে এখানে একটা টিকমার্ক দেওয়ার পরে কন্টিনিউ অপশানে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে
আপনাদের সামনের গ্রিপসের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদেরকে পেজটা নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে, এখানে ভেরিফাইড অ্যান্ড চেকড এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনার পেমেন্ট মোড এটাকে SBI ইপে সিলেক্ট করতে হবে এবং পে থ্রু আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবং নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখানে GRN নাম্বার তারপর পেমেন্ট আইডি সহ হবে, আপনাদেরকে ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপরে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং পে নাও এই যে অপশনটা রয়েছে পে নাও অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো পে নাও অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে কিন্তু পেমেন্ট করার কিন্তু অপশন কিন্তু চলে আসবে, আপনারা যে গেটওয়েতে আপনারা পেমেন্টগুলো করবেন। তো পেমেন্ট করার জন্য এখানে আপনার অপশন রয়েছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ড। তারপরে এখানে আপনারা ইন্টারনেট ব্যাংকিং অপশন রয়েছে, এখান থেকে নানা ধরনের নেট ব্যাংকিং এর অপশন রয়েছে। নেট ব্যাংকিং অপশন ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারবেন। ইউপিআই মাধ্যমে আপনারা ক্লিক করলে ইউপিআই কিউআর কোড অপশনে ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারবেন। ইউপিআই আইডি যদি থাকে তাহলে আপনারা ইউপিআই আইডিতে আপনারা পেমেন্ট করতে পারবেন। ওয়ালেট অপশন রয়েছে, এখানে কেবলমাত্র CSC ওয়ালেটের অপশন রয়েছে। CSC ওয়ালেট অপশনে ক্লিক করে আপনারা CSC আইডি বসিয়েও পেমেন্ট করতে পারবেন। NEFT অপশন রয়েছে, তারপরে SBI ব্রাঞ্চ পেমেন্টের অপশনও কিন্তু রয়েছে, অর্থাৎ এগুলো অফলাইন প্রসেস SBI ব্রাঞ্চ পেমেন্ট। তো আপনারা ইউপিআই মাধ্যমে যদি পেমেন্ট করেন ইউপিআই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউপিআই কিউআর কোড অপশনে গিয়ে ক্লিক করবেন এবং পে নাও অপশনে গিয়ে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে আপনাদের চালানের যে কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা কিন্তু সহজ যেটা পদ্ধতি সেটা হচ্ছে ইউপিআই মাধ্যমে পেমেন্ট করা খুব সহজ, তাই এখানে ইউপিআই সিলেক্ট করবেন এবং এখানে ইউপিআই কিউআর কোড অপশনে ক্লিক করার পরে পে নাও অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তো পে নাও অপশনে ক্লিক করার পরে এখানে আপনার একটা কিউআর কোড কিন্তু জেনারেট হয়ে যাবে। এই কিউআর কোডটাকে স্ক্যান করে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। আপনাদের যে ফোনপে বা গুগল পে যেটা রয়েছে সেখান থেকে স্ক্যান করে কিন্তু এই পেমেন্টটা আপনাদেরকে করে দিতে হবে। তো পেমেন্টটা করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে পেমেন্ট করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম কিন্তু একটা অপশান কিন্তু চলে আসবে, অর্থাৎ এখানে প্রসেসিং হবে, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু লোডিং নিয়ে নেবে পেজটা। তারপরে কিন্তু এখানে আপনার যে ট্রানজ্যাকশন সেটা কিন্তু পেমেন্ট সাকসেসফুল দেখাবে এবং এখানে পেমেন্ট আইডি তারপরে অ্যামাউন্ট কিন্তু শো হবে। এখানে আপনারা চাইলে ডাউনলোড চালান অপশানে ক্লিক করে চালানটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনাদের পেজটা ডাইরেক্ট কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে এবং এখানে এই যে গুণ চিহ্নের অপশন রয়েছে গুণ চিহ্নের অপশনে কেটে দেবেন। তারপরে এখানে আপনার যে রোড ট্যাক্স পেমেন্ট অর্থাৎ ট্যাক্সের যে রিসিপ্ট কপি সেটা কিন্তু এখানে চলে আসবে। এই রিসিপ্ট কপিটাকে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে আপনার যে কাস্টমার অথবা আপনার যদি গাড়ি থাকে তাহলে আপনারা এখানে প্রিন্ট করে আপনাদের গাড়িতে দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনাদের ট্যাক্স কাটার প্রসেস। তো এইভাবে আপনাদেরকে গাড়ির রোড ট্যাক্স কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো আমি এটাকে প্রিন্ট করব, তার জন্য প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্টটা করে নেব। আর যদি সেভ করতে চান তাহলে সেভ PDF অপশানে ক্লিক করে আপনাদেরকে সেটাকে আপনাদের কম্পিউটারে বা মোবাইলে আপনারা কিন্তু সেভ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের আমার ট্যাক্স কাটার প্রসেস, অর্থাৎ কীভাবে আপনারা গাড়ির রোড ট্যাক্স পেমেন্ট করবেন। আজকের ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।